রাম, তোমার তো এবার কপাল খুলে যাবে গো। কেন দাদা? তোমাকে নিয়ে দল একটা ডিসিশন নিয়েছে রহিম। কি দাদা? তোমাকে উত্তরপাড়া থেকে আমাদের দল থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। না না দাদা, আমার দ্বারা ওইসব রাজনীতি হবে না। তাছাড়া আমরা খেটে খাওয়া মানুষ, ওইসব রাজনীতির মধ্যে আমরা জড়াতে চাই না। রাম, আমি তো ভেবেছিলাম তুমি খুব চালাক, কিন্তু তুমি তো খুব বোকা। আরে ওদিকে মুসলিমদের হয়ে রহিম ভোটে দাঁড়িয়ে গেল, আর তুমি? না না, আমরা ভাই ভাই সবাই একসঙ্গেই থাকি। ভাই? কিসের ভাই? ও তোমার মায়ের পেটের ভাই। একটা কথা তুমি ভুলে যাচ্ছ, কোন হিন্দু কোন মুসলিমের ভাই হতে পারে না। তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ, কোন হিন্দু কোন মুসলিমদের ভালো চোখে দেখে না, এটা তুমি ভুলে যাচ্ছ। না না, ও আমি বিশ্বাস করি না। আমরা এক থালায় খাই, একসঙ্গেই থাকি। আরে এ তো পুরো পাগল দেখছি। একটা কথা জেনে রাখো রাম, ওরা অন্য জাতি, তাই নিজের জাতি যদি ভালো চাও তাহলে বিষয়টা ভেবে দেখো। চলি তাহলে। লঙ্কা থেকে রাবণকে সিলেকশন করা হলো, এবার তাহলে হনুমানের লেজে আগুনটা ধরিয়ে দাও। লাশটা কোথায় রাখতে হবে জানো তো? এসব রাজনীতি করতে গিয়ে কত কিছু করতে হয়, তুমি আমাকে ক্ষমা করে দিও। দাদা, সঞ্জুকে রহিমের লোক মেরেছে, ওরা আমার ভাইকে মেরেছে, ওই শালাকে আমি ছাড়বো না। ওই এতদিন আমার ভুল তথ্য দেখেছি, এবার আমার আসল রূপ দেখবে। ওই হিন্দুদের রক্ত বইছে, আমি হাজারো মুসলিমদের রক্তের বন্যা বই দেবো। এই চল, আজ মেরেই ফেলবো। আমাদের ভাই, রামের লোকেরা আমাদের মারতে আসছে। ওর এত বড় সাহস! এই মাল! জীবনে আর কিছু পাইবা না পাই, সুখে দুঃখে পাশাপাশি তোকে শুধু চাই। মিষ্টি মিষ্টি কথা ওঠো না, কথা বলো, ওঠো না। আমার স্বামী ওখানে মার্ডার হলো, আর আপনারা এখানে চুপচাপ বসে আছেন। তোমার স্বামী তো আর তীর্থ করতে গিয়ে মার্ডার হয়নি, মাস্তানি করতে গিয়ে মার্ডার হয়েছে। কেউ যদি বোম পিস্তল নিয়ে দাদাগিরি দেখাতে যায়, সেখানে গিয়ে যদি মার্ডার হয়, তাতে দল কি করবে? আরে তোমার স্বামী তো বদলা নিতে গিয়েছিল, তাই শহীদ হয়েছে। বড় ভাই ছোট ভাইয়ের কাছে পৌঁছে গিয়েছে। যাও বাড়ি যাও। আপনারা মানুষ না, আমার স্বামী বাড়ি করতে না আসলে আজ মার্ডার হতো না। সবকিছু জন্য দায়ী আপনি। এই, বের করবে। আপনাদের ভালো হবে না। কানের গোড়ায় ঘ্যান ঘ্যান করছি।